শুরু করছি ১লা ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য কোন দিন কীরকম ফলাফল আছে মূলত আমি সেটাই এখানে আলোচনা করার চেষ্টা করব। তবে অবশ্যই বলে দেব কোন দিন থেকে কোন দিন পর্যন্ত গোচর ফলটা শুভ আছে, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত গোচর ফলটা অশুভ আছে, এগুলো আমি অবশ্যই বলে দেব। তবে গোচর ফলটা কীরকম আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে, যোগটা কী আছে, তিথিটা কী আছে, প্রতিকারটা কী হবে, এগুলো কিন্তু আপনারা আমার দৈনিক রাশিফলের ভিডিওতেই পেয়ে যাবেন। এখানে আমি মূলত যেটা আলোচনা করব ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটা দিন মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম থাকবে। এখানে আরেকটা কথা বলে দিই, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলটা শুভ নেই, তাহলে কিন্তু কার্যসিদ্ধি হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আর যদি দেখা যায় গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক ফলটাও শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যসিদ্ধির সম্ভাবনা একটু বেশি মাত্রায় থাকবে। আবার এমনও হতে পারে গোচর ফলটা শুভ নেই কিন্তু নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে, তাহলে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কার্যসিদ্ধির একটা সম্ভাবনা থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটাও অশুভ রয়েছে, নাক্ষত্রিক ফলটাও অশুভ রয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কার্যসিদ্ধির সম্ভাবনা একেবারে থাকবে না বললেই চলে। এবারে দেখে নেব যে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত মকর রাশির গোচর ফলটা শুভ রয়েছে। প্রথমেই বলবো ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার ২রা ফেব্রুয়ারি দুপুর ১২টা ৭ মিনিট থেকে ৫ই ফেব্রুয়ারি সকাল ৬টা ২৩ পর্যন্ত কিন্তু মকর রাশির জন্য গোচর ফলটা শুভ নেই। এবার ৫ই ফেব্রুয়ারি সকাল ৬টা ২৩ থেকে ৭ই ফেব্রুয়ারি দুপুর ৩টে ৭ মিনিট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভ বলা যায়। কিন্তু এবার দেখে নেব ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য কোন দিন কীরকম ফলাফল রয়েছে। প্রথমেই আসি ১লা ফেব্রুয়ারির দিনটা। প্রথমেই বলবো মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, এই দিনটা কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবারে দেখে নেব ২রা ফেব্রুয়ারির দিনটা মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবারে আলোচনা করব ৩রা ফেব্রুয়ারির দিনটা মকর রাশি ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এবারে দেখে নেব 4 ফেব্রুয়ারির দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবারে দেখে নেব 5 ফেব্রুয়ারির দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবারে দেখে নেব 6 ফেব্রুয়ারির দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এবারে দেখে নেব 7 ফেব্রুয়ারির দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস
ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির 3টে নক্ষত্রের জন্য সম্ভাব্য ফলাফল। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।